আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গরমে তো সবাই অস্থির, কারো কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না। তো আজকে যে আচারের রেসিপিটা নিয়ে আসছি আপনাদের খাবার রুচি এনহ্যান্স করবে। ঠিক আছে, খুবই সহজ বানানো। প্রথমে আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ফুটন্ত গরম পানির মধ্যে সব আম ছেড়ে দিলাম। আমি এখানে 4টা আম নিয়েছি, খুব বেশি নেইনি। এরকম ফুটতে শুরু করলে আমটা যখন একটু নরম হয়ে আসবে, খুব বেশি না, সামান্য একটু হয়ে আসবে, একটা বাটিতে নিয়ে নিলাম। আর ওই গরম থাকা অবস্থায় চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকে খুব ভালো মতো এভাবে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিব 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে জাস্ট দেখবো, এই যে দেখেন চিনিটা কিন্তু একদম গলে গেছে। এখন আর কিছুই না, এখন একটা বড় প্লেট নিব, তার মধ্যে শিরাগুলোকে আলাদা করে শুধু আমগুলোকে নিয়ে এভাবে মেলে দেব আর শুকিয়ে ফেলবো। 2-3 দিন এটাকে শুকনো করতে হবে, একদম শুকনো করে ফেলতে হবে। রোদে দিয়ে শুকালে খুবই ভালো হয়, ফ্যানের বাতাসে শুকালেও হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো করে শুকনো করে নিই প্রথমে। ঠিক আছে, আমি এখানে একদম কালার ইউজ করিনি, হয়তো বা কালার ইউজ করলে আরেকটু অ্যাট্রাকটিভ লাগতো, কিন্তু খুব কালারটা কিন্তু খুব ক্ষতিকর, তাই না? তো আমি এখানে নিয়েছি চিনি আর টেস্টের জন্য মরিচের গুঁড়া। এখন শুকনো আমগুলোকে কিছুই না, জাস্ট এভাবে উল্টে পাল্টে এগুলোর মধ্যে গড়িয়ে নেব। সবগুলোর মধ্যে মিশিয়ে নিয়েছি আর এটা সাথে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা এতটাই মজার যে এটা 1-2 দিনের বেশি এটা কোনোভাবেই থাকা সম্ভব না ফ্রিজে। ঠিক আছে, ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।